সুপ্রিয় বন্ধুরা, আপনার শরীর বা পেশি যত সুন্দরই হোক না কেন, যদি আপনার পেটের পেশি বা অ্যাবস না থাকে তাহলে আপনার শরীরকে অসম্পূর্ণ বলেই ধরে নেওয়া হবে। তো আজকে আমি আপনাদেরকে এমন 10টি ব্যায়াম সম্পর্কে বলবো যা আপনারা ঘরে বসেই করতে পারবেন, আর এই রকমের কাটা কাটা সুন্দর অ্যাবস পাবেন। আপনার সময় বেশি নষ্ট করব না, আর খুব তাড়াতাড়ি এই 10টি ব্যায়াম সম্পর্কে বলবো। বলতে গেলে সবার প্রথমে যে ব্যায়ামের কথা আসে তার নাম হচ্ছে সিটিং ক্রাঞ্চ। এই ব্যায়ামের নিয়ম অনুযায়ী আপনাকে কিছুটা এইভাবে বসে বসে পা দিয়ে ব্যায়াম করতে হবে। এই ব্যায়াম আপনার অ্যাবস বা পেটের পেশি তৈরি করার জন্য অনেক কার্যকরী। তারপর আপনার যে দ্বিতীয় ব্যায়াম আসে তাকে বলা হয় কমান্ডো প্লাঙ্ক। কমান্ডো প্লাঙ্কও আপনার পেটের পেশি বা অ্যাবস তৈরির জন্য অনেক বেশি উপকারী। এই ব্যায়াম করতে হলে আপনাকে কিছুটা এমনভাবে সম্পন্ন করতে হবে। এই ব্যায়াম আমাদের শরীরের পেটের পেশি বা অ্যাবসকে অনেক শক্তিশালী করে তুলবে। এরপর আসে তৃতীয় ব্যায়াম, যাকে বলে বাইসাইকেল ক্রাঞ্চ। আপনারা সবাই হয়তো ক্রাঞ্চ ব্যায়াম করে থাকবেন, আর এই ব্যায়ামটিকে যা আপনারা দেখতে পাচ্ছেন একে বলা হয় বাইসাইকেল ক্রাঞ্চ। এটিও আমাদের পেটের পেশি বা অ্যাবসকে শক্তিশালী করে তোলে। এবার আসি চতুর্থ ব্যায়ামে, যাকে বলা হয় মাউন্টেন ক্লাইম্বার। এই ব্যায়াম করতে হলে আপনাকে কিছুটা এমনভাবে করতে হবে। এই ব্যায়ামের নাম মাউন্টেন ক্লাইম্বার। এটিও আপনার শারীরিক শক্তি, অ্যাবস বা পেটের পেশি তৈরিতে অনেক কার্যকরী। এরপরে আসে 5 নম্বর ব্যায়াম। এর নাম হচ্ছে রাশিয়ান টুইস্ট। রাশিয়ান টুইস্ট করার জন্য আপনাকে কিছুটা এমনভাবে করতে হবে। এই ব্যায়াম করার জন্য আপনি চাইলে আপনার হাতে ভারী কিছু একটা জিনিস নিতে পারেন, অথবা আপনি চাইলে এমন খালি হাতেও এই ব্যায়াম কিছুটা এইভাবে করতে পারেন। এবার আসি ষষ্ঠ ব্যায়ামে, যাকে আমরা বলি ফ্ল্যাটার কিক। এই ব্যায়ামও আমাদের পেটের পেশি বা অ্যাবস তৈরিতে অনেক কার্যকরী। এই ব্যায়াম করার জন্য আপনাকে কিছুটা এইভাবে মাটিতে শুয়ে নিতে হবে, আর এইভাবে আপনার পা জাগিয়ে উপর নিচ করতে হবে। এই ব্যায়াম আমাদের পেটের পেশি বা অ্যাবসকে অনেক শক্তিশালী করে তোলে। এরপরে আসি সপ্তম ব্যায়ামে, যাকে বলা হয় ফরওয়ার্ড ক্রাঞ্চ। আপনারা সবাই হয়তো ক্রাঞ্চ ব্যায়ামটি করেছেন। এই ব্যায়াম করতে হলে আপনাকে এইভাবে মাটিতে শুয়ে পড়তে হবে, আর ঠিক এইভাবে ক্রাঞ্চ ব্যায়ামটি করা শুরু করতে হবে। এতে আমাদের পেটের পেশি বা অ্যাবস অনেক শক্তিশালী হবে। এরপরে 8 নম্বরে যে ব্যায়াম আছে তাকে আমরা বলি নর্মাল প্ল্যাঙ্ক। আপনারা সবাই হয়তো এমন ব্যায়াম দেখে থাকবেন, একে বলা হয় নর্মাল প্ল্যাঙ্ক। এই ব্যায়াম করতে হলে আপনাকে করতে হবে আপনার যে পেটের পেশি আছে তা কিছুটা শক্ত রাখতে হবে, আর কিছুটা এমনভাবে আপনি যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকতে হবে। এই ব্যায়াম করার মাধ্যমেও আপনার পেটের পেশি অনেক শক্তিশালী হবে। এবার আসছি 9 নম্বর ব্যায়ামে, যাকে বলা হয় জ্যাক নাইফ সিট আপ। এই ব্যায়াম সিট আপ ব্যায়াম থেকে একটু ভিন্নধর্মী একটি ব্যায়াম। এই ব্যায়াম করার জন্য আপনাকে কিছুটা এমনভাবে করতে হবে। এই ব্যায়ামটি আপনি যতক্ষণ পারেন তা আপনার উপর নির্ভর করে ঠিক ততক্ষণ পর্যন্ত করবেন। এতে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি যে কাটা কাটা অ্যাবস বা পেটের পেশি চান তা দ্রুতই পেয়ে যাবেন। এরপরে আসছি 10 নম্বর ব্যায়ামে, যাকে আমরা বলি সিট আপ পাঞ্চেস। এই ব্যায়াম করার জন্য আপনাকে মাটিতে শুয়ে পড়তে হবে, আর কিছুটা এইভাবে উঠে বসতে হবে, সাথে এইভাবে প্যাঞ্চেসও করতে হবে। এই ব্যায়াম করলে আপনার পেটের যে চর্বি জমে আছে তা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনি অনেক সুন্দর অ্যাবস বা পেটের পেশি বানাতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।